হ্যালো বন্ধুরা, মোস্তাফিজ হিয়ার। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই কাঙ্ক্ষিত ভিডিওতে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয়। দেখতে পাচ্ছেন আমার এই ল্যাপটপে কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল করা আছে, এবং ইনস্টল করতে গিয়ে আমি বলেছিলাম যে আমার যারা দর্শক রয়েছে, মানে ভাই ব্রাদার্স রয়েছে, তাদেরকে একটা ট্রিক্স দেখিয়েছিলাম। সেটা হলো যে জাস্ট এই যে মাউসটা রয়েছে, যে আমরা মাউস ব্যবহার করি, আমি সাধারণত এই যে একটা ওয়্যারলেস মাউস ব্যবহার করছি লজিটেকের, এবং একটা মাউস থেকে একাধিক ডিভাইস, সেটা হতে পারে আলাদা অপারেটিং সিস্টেমের, সেই ডিভাইসকে এভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যেমন দেখুন, আমার এই ডেস্কটপে উইন্ডোজ 10 দেওয়া আছে। আমি যদি মাউসের পয়েন্টারটা জাস্ট ডান পাশে সরাই, তাহলে দেখুন আমার ল্যাপটপেও কিন্তু মাউসের পয়েন্টারটা চলে আসছে। দেখুন এখানে আমি ল্যাপটপে কিন্তু এখানেও কাজ করতে পারছি। আবার মাউসটা যদি এই পাশে টান দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই পিসিতেও আমি কাজ করতে পারছি। তার মানে ইন্ডিভিজুয়াল পিসিতে কিভাবে একটি মাউসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়টি দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা কিন্তু দ্রুত ঝটপট চলে এসেছি ডেস্কটপে, এবং ডেস্কটপে কিন্তু আমরা একটা ব্রাউজার ওপেন করে ফেলেছি। ব্রাউজারে আমরা লিখব মাউস উইদাউট বর্ডার্স। তো এই মাউস উইদাউট বর্ডার্স লিখে সার্চ দিলেই মাইক্রোসফটের একটা ছোট্ট পিচ্চি বাচ্চা একটা সফটওয়্যারের লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন মাইক্রোসফটের তৈরিকৃত মাউস উইদাউট বর্ডার্স। তো আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে ডাউনলোডে শুরু হবে। এখন দেখুন আমার ডাউনলোড ডেস্কটপেই আমি করছি। মাত্র 1.something মেগাবাইটের একটা সফটওয়্যার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। আমি সফটওয়্যারটি ওপেন করলাম, এরকম একটি উইন্ডো কিন্তু চলে এসেছে। এই উইন্ডোতে জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করুন, এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্টস এখানে দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করলেই কিন্তু এই মাউস উইদাউট বর্ডার্স নামের যে সফটওয়্যারটি, সেটা কিন্তু ইনস্টল হবে। ইয়েস নো আসলে ইয়েস করে দিবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এরপরে আমি যদি ফিনিশ করি, তাহলে আবারও ইয়েস চাইবে, আমি ইয়েস করে দিলাম। এরপরে দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হবার কথা। যদি ওপেন না হয়, তাহলে এখানে মাউস উইদাউট বর্ডার্স নামের যে আইকনটি রয়েছে, সেটাকে ডাবল ক্লিক করে কিন্তু ওপেন করতে পারেন। এখানে দেখুন অলরেডি কিন্তু আমি এর আগে দুইটা পিসি আমি কানেক্ট করেছিলাম। আমার এটা হচ্ছে লোকাল মেশিন, আর এটা হচ্ছে উইথ ফিজ মেশিন। এখন এই উইথ ফিজ মেশিনটা কিভাবে খুঁজে পাবে? এখানে প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনার যে পিসিতে আপনি মাউসের কন্ট্রোল দিতে চান, একই মাউসের কন্ট্রোল দিতে চান, সেই পিসিতেও কিন্তু সেমভাবে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। তো চলুন আমরা ল্যাপটপে ফিরে যাই, এবং ল্যাপটপেও কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করে নিই। আমরা কিন্তু ল্যাপটপে চলে এসেছি, এবং ল্যাপটপেও দেখতে পাচ্ছেন একটা ব্রাউজার ওপেন করা আছে, এবং এখানেও সেমভাবে আমরা মাউস উইদাউট বর্ডার লিখে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানেও সেই মাইক্রোসফটেরই কিন্তু লিঙ্ক ওপেন হচ্ছে, এবং এই লিঙ্কে কিন্তু আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের এখানেও সফটওয়্যারটি ডাউনলোড হবে, এবং দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল ডাউন করলেই ডাউনলোড বাটনটি চলে আসলো। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, এবং নিশ্চয়ই এখানেও ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটা হয়ে গেল। এরপর আমি এখানেও কিন্তু সেমভাবে আমরা সফটওয়্যারটি ইনস্টল করবো। এখন যেটা আবার করতে হবে, যে এই জায়গাতে আমি ক্লিক করে জাস্ট সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পিসি কিন্তু কানেক্টেড লেখা আসছে। যেহেতু আমি এর আগে ব্যবহার করেছি বলে কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে অটোমেটিকলি। এখানে দেখুন এখন কিন্তু মাউস কাজ করছে। যে এই পাশে যে মাউসটা রয়েছে, এই পাশে মাউসটা জাস্ট আমি টান দিলেই কিন্তু এই পাশে চলে আসছে। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাউসটা টান দিলে আসবে না। আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে এখানে দেখুন শো টেক্সট বলে অপশন রয়েছে, এবং এখানে সিকিউরিটি কি বলে একটা সিকিউরিটি কি এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই সিকিউরিটি কি কিন্তু আপনাকে অবশ্যই এখানকার যে ল্যাপটপ রয়েছে, এই ল্যাপটপের সিকিউরিটি কি সেম হতে হবে। তা না হলে কিন্তু আপনাদের কম্পিউটারের যে মাউস, সেটা কানেক্টেড হবে না। তার মানে হচ্ছে যে ল্যাপটপ কিংবা ডেস্কটপ আপনার একাধিক থাকলে মাউস যদি একটা হয়, শুধুমাত্র সিকিউরিটি কি যে জায়গাতে দেওয়ার দরকার সেটা কপি পেস্ট করে সিকিউরিটি কি ওই পিসিতে দিয়ে দিবেন। তাহলেই কিন্তু দেখবেন যে এই পিসির যে নাম আপনার, যেমন আমার ডেস্কটপের নাম হচ্ছে ফিজ পিসি, এবং আমার ল্যাপটপের নাম হচ্ছে উইথ ফিজ। তো সেই ক্ষেত্রে দুইটা পিসিতেই আমার টিক চিহ্ন দেওয়া আছে, এবং এখানেও কিন্তু আমার ডেস্কটপেও কিন্তু দুইটা পিসি এরকম দেওয়া আছে। তো যখন আমি এটা করে দেবো, তারপরে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখানেও অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এইটা
কাজ শেষ। তার মানে খুবই সহজ এবং সিম্পল একটা ব্যাপার, আপনারা চাইলেই কিন্তু এটা কানেক্ট করতে পারেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে যে হেল্প নামের যে এখানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে আর্টিকেল লেখা আছে ছবিসহ, নিচের দিকে নামলে আপনি ছবিসহ বেশ কিছু আর্টিকেল পাবেন এবং এখান থেকেও কিন্তু আপনি বেশ কিছু তথ্য জেনে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট সফটওয়্যারটি দিয়ে আপনি একাধিক পিসি এইভাবে নিয়ন্ত্রণ করে আপনার কষ্ট লাঘব করবেন। পরবর্তী ভিডিওতে এরকমই মজার কোনো সফটওয়্যার নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং কেমন লাগলো এই ভিডিও সেটি জানাতে কমেন্ট বক্সের ব্যবহার করুন। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।